আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহ সব ছেড়েছে, আমার চেয়ে তার আপনার কে আছে? নবীজি নিজে কবরে নামলেন, সাহাবায়ে কেরামকে বললেন, দাও আমার আব্দুল্লাহর লাশটাকে দাও, সাবধান আস্তে আস্তে দিবে। হযরতে আব্দুল্লাহর লাশ নবীজি নিজের হাত মোবারকে নিয়ে কবরে রাখলেন। এই দৃশ্য দেখে নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছরের বয়সের বেশি ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, মাটিতে শুয়ে গড়াতেছিলেন। মাটিতে শুয়ে শুয়ে গড়াচ্ছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, আমি যদি সালমান ফারসি আব্দুল্লাহর জায়গায় থাকতাম কতই না ধন্য হতাম। নবীজি নিজের হাতে কবরে নামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদ আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আজ সন্ধ্যা পর্যন্ত আমি নবী খুশি। ওগো আল্লাহ, তুমিও আবার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘটনা থেকে যুবক ভাইয়েরা আমরা কি শিখতে পারলাম? যার অন্তরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যত বেশি হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কোরবানি যত বেশি হবে, তার পুরস্কার তত বেশি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যুবকদের উপস্থিতি বেশি দেখে আমি কিন্তু আজকে যুবকদের আলোচনা করার আমার মনের ইচ্ছা জেগেছে। আজকের এই মাহফিলে যেহেতু এসেছি, আবার নতুন করে আজকে থেকে নিজের এই জীবনটা সূচনা করব। অতীতে যা হয়েছে, যত অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আজকে তওবা করব। সব অপরাধ যিনি ক্ষমা করবেন তিনি কে? নতুন করে জীবনের সূচনা হবে। আগামী দিনের ভবিষ্যৎ, কোরআনের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ, জোরে বলেন ঠিক কিনা? এই গভীর রজনী পর্যন্ত, এরকম শীতের রজনীতে এত মানুষের উপস্থিতি, যুবকদের উপস্থিতি কোরআনের মাহফিলে বোঝা যায়। যত ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করুক, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, বলেন ঠিক কিনা? ইসলামের সাথে বাড়াবাড়ি করে, কোরআনের সাথে বাড়াবাড়ি করে, আলেম ওলামাদের সাথে বাড়াবাড়ি করে, মসজিদ মাদ্রাসার সাথে বাড়াবাড়ি করে কেউ টিকে থাকতে পারবে? জোরে বলেন, পারবে? কত ব্যক্তি তো ক্ষমতার বড়ায়ে, ক্ষমতার অহংকারে আমাদেরকে বলেছিল মোল্লা মৌলবি গুনার টাইম নেই, বলছে কিনা? আমি জামালপুর সেই বেটার গ্রামে গিয়ে বলেছিলাম, আজকে সে কোথায়, যে আমাদেরকে বলতো এই সমস্ত মোল্লা মৌলবি, জামাত, এরা জঙ্গি, এদেরকে গুনার আমাদের টাইম নাই। আবার কেউ কেউ সেই নারাজগঞ্জ থেকে মাঝে মধ্যে বলতো, আসো খেলা হবে। আমরা মুসলমান এখন খেলতে চাই, কিন্তু পার্টিরা সব বাহিরে যায়। জোরে বলেন ঠিক কিনা? ডেকেছিল মসজিদ মাদ্রাসা আর উলামায়ে কেরামের বিরোধিতা যারা করেছিল, খোঁজ নিয়ে দেখেন অস্তিত্ব নেই। শুধু ইদানিং কালের অবস্থা বলবো না, পৃথিবীর সূচনা থেকে খোঁজ নিয়ে দেখেন, যে যত বড় ইসলাম বিদ্বেষী ছিল তার পরিণতি তত ভয়াবহ হয়েছিল, ঠিক কিনা? ও মুসলমান, ইমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। চতুর্দিকে ষড়যন্ত্র চক্রান্ত, দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমার ইমানের একটা দাবিও হলো দেশপ্রেম অন্তরে থাকা, ঠিক কিনা বলে? এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশে আমি বসবাস করতেছি, এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ। এই দেশের একটা ইঞ্চি মাটি আমরা কাউকে নিতে দিব না, জোরে বলেন ঠিক কিনা? ইদানিং ভারত থেকে কয়েকটা হকার সাংবাদিক দেখি পত্রিকায়, তারা টিভিতে এসে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করে আর বলে, চিটাগাংটা যদি আমাদের হতো কতই না ভালো হতো, রংপুরটা যদি আমাদের হতো কতই না ভালো হতো। আমরা ভারতের সেই সাংবাদিকদের বলে দেই, আমাদের বাংলাদেশের চিটাগাং তো দূরের কথা, একটা বালুর কণা নিতে আসলে হাত থাকবে না, বলেন ঠিক কিনা? ভারতের দালালি, আমেরিকার দালালি বাংলাদেশে চলবে না। আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চলবে, বলেন ঠিক কিনা? আমাদের ভারতে আমরা অনেক মুসলমানদেরকে নির্যাতিত হতে দেখতেছি। অনেক আল্লাহর ঘর ভারতে ভেঙে দিয়েছে। অনেক মুসলমানদের দাড়িতে দৌড়ে এভাবে তাদেরকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। এই ভারতের দৃশ্য দেখে বাংলাদেশের গোটা কয়েকটা হিন্দু জঙ্গি সংগঠনের ইসকনের সদস্যরা তারাও চাচ্ছে ভারতের মতো মুসলমানদেরকে বাংলাদেশেও নির্যাতন করতে। এটা কি হওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? গোটা কয়েকটা ইসকনের সদস্য হিন্দু নাস্তিক। আমাদের কথা সকল হিন্দুদের ব্যাপারে না, ভুল বুঝবেন না, সকল হিন্দুদের ব্যাপারে আমাদের কথা না।
আমাদের দেশে হিন্দুরা বসবাস করতেছে, বৌদ্ধরা বসবাস করতেছে, খ্রিস্টানরা বসবাস করতেছে, মুসলমানদের পক্ষ থেকে 100% নিরাপত্তা আছে, ঠিক কিনা? ইতিহাস আপনারা দেখেন, আপনারা এই ফেসবুক ঘাটাঘাটি করে দেখেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করে দেখেন, টুপিওয়ালারা দাড়িওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, ঠিক কিনা? তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি, আমাদের দেশে তারা থাকবে, কোনো বাধা নেই। তবে যদি গোটা কয়েকটা ইসকনের সদস্য হিন্দুরা চায় এই জমিনে তারা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে, এই জমিনে আল্লাহু আকবার বাড়ি দিয়ে জয় শ্রীরাম মানুষের মুখে মুখে উচ্চারণ করাবে, ওই ইসকনকে জমিনে থাকতে দেওয়া যাবে না। আমি সিলেট ছাতকেও বলেছিলাম, লক্ষ শ্রোতার উপস্থিতিতে আমি বলেছিলাম যে আল্লাহর এই জমিনে, পবিত্র জমিনে, শাহজালালের জমিনে ইসকন, এই ইসকনের জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে হয়তো জানেন, এই ইসকনের জঙ্গি সন্ত্রাসী গুন্ডা এরা আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা? গরুর মতো জবাই করেছে আদালত চত্বরে, এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে গরুর মতো নৃশংসভাবে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? সারা বিশ্বের প্রায় 10টা রাষ্ট্রের বেশি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশে ওরা নিষিদ্ধ হবে, ঠিক কিনা বলে? আমরা এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উলামায়ে কেরামের এখন 2টা দাবি। 1 নাম্বার দাবি, বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলে? কাদিয়ানী কারা? যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আমাদের নবীর খতমে নবুয়াতকে নিয়ে যারা টানাটানি করে, আমাদের নবীর খতমে নবুয়াতকে নিয়ে যারা টানাটানি করে, নবীর ইজ্জতে যারা আঘাত করে, ওই কাদিয়ানীরা দেশে থাকবে, আমাদের কোনো বাধা নেই। তবে হিন্দুদের মতো অমুসলিম পরিচয় দিয়ে থাকবে, মুসলিম পরিচয় দিয়ে শাহজালালের এই জমিনে তাদের জায়গা হবে না, ঠিক কিনা? দলীয় কথা নয়, রাজনৈতিক কথা নয়, ভুল বুঝবেন না, এটা ইমানের কথা। যদি এই ইমানের দাবি, এই ইমানের চেতনাবোধ আমাদের মধ্যে না থাকে, তাহলে মুনাফিকের কাতারে আমি চলে যাব, ঠিক কিনা? এটা তো দলীয় কোনো কথা নয়, রাজনৈতিক কোনো কথা নয়, এটা ইমানের দাবি। 2 নাম্বার হলো বর্তমানের একটা ইস্যু, ইসকন সদস্য যারা, ইসকন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে, ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে। আজ থেকে পণ করব, শপথ করব, আগামীতে নতুন করে আমরা স্বপ্ন দেখব, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না হয়, আল্লাহর এই দেশে, এই পবিত্র পুণ্যময় জমিনে যদি আল্লাহর আদেশ দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত না হয়, সংসদ যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত না হয়, আল্লাহর কসম, এক সরকার যাবে আরেক সরকার আসবে, চুরি ছিল চুরি থাকবে, ডাকাতি ছিল ডাকাতি থাকবে, দুর্নীতি ছিল দুর্নীতি থাকবে। আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। সরকারি পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন আসবে না, দেশের টাকা বাহিরেই যাবে যদি আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত না হয়, ঠিক কিনা? এই জন্য নতুন করে স্বপ্ন দেখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অতীতে যা করেছি সকল জীবনের গুনাহ ক্ষমা করে দেন। এই ক্ষমা করা কি আল্লাহর কাছে অসম্ভব? জোরে বলেন, অসম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তবে ইচ্ছা থাকা লাগবে বান্দার ইচ্ছা থাকা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচিত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে।